গত বছর পুলিশের গুলিতে চোখ হারানো বগুড়ার বাঘোপাড়ার দরিদ্র নয়ন হোসেনের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার পরিকল্পনায় ঢাকার একটি হাসপাতালে দেশের বিশিষ্ট চক্ষু চিকিৎসকের তত্ত্বাবধানে নয়নের চিকিৎসা শুরু হয়েছে। মাদারীপুরের শিবচরে একটি পারিবারিক সালিশি বৈঠকে মাদারীপুর ১ আসনের এমপি সাইদুদ্দিন আহমেদ হানজালার টেবিল চাপড়ে উপস্থিত সবাইকে ধমক দেওয়ার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বৈঠকে কথা কাটাকাটির এক পর্যায়ে তিনি চরম উত্তেজিত হয়ে সবগুলারে খাইয়া হালামু বলে চিৎকার করে উঠেন। তবে এমপি জানান, পরিস্থিতি শান্ত করতে মেজাজ হারালেও পরে বিচারটি সুন্দরভাবে সমাধান হয়েছে। ডিবি কর্মকর্তা গোলাম সাকলাইনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। পরিমণির সঙ্গে সম্পর্কের জেরেই এই শাস্তি। তবে সাকলাইনের পাশে দাঁড়িয়েছিলেন পরিমণি নিজেই। এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, এটি কোনো প্রেম নয়, বরং সাকলাইনের সফলতায় ঈর্ষান্বিত হয়ে ব্যক্তিগত আক্রোশ থেকেই এই বিতর্ক তৈরি করা হয়েছে। নিজেকে নিয়ে নয়, তৌফিক আহমেদ তমাল নামে এক পার্বতারোহীর উপর খেপেছেন অভিনেত্রী প্রভা। কাঠমান্ডুতে এক বিদেশি মেয়ের গোসলের ভিডিও গোপনে ধারণ করার অভিযোগ উঠেছে এই তমালের বিরুদ্ধে। প্রভা স্পষ্ট জানান, ভিউ বাড়ানোর চক্করে মূল অপরাধ লুকিয়ে মিডিয়া তাকে জড়িয়ে ভুল খবর ছড়াচ্ছে। কাতার সরকারের দেওয়া প্রায় $40 কোটি বোয়িং 747 বিমান উন্মোচন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ারফোর্স ওয়ানে যুক্ত হওয়া এই উড়ন্ত হোয়াইট হাউস নিয়ে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। ট্রাম্পের দাবি, এর আধুনিক নিরাপত্তা ও বিলাসিতা আগে কেউ কখনো দেখেনি। আবারও বিস্ফোরক মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করলেন, আমেরিকার আয়রন ডোম আর উন্নত অস্ত্র না থাকলে ইসরায়েল এতদিনে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। নেতানিয়াহুর সাথে ভালো সম্পর্ক থাকলেও মার্কিন স্বার্থে তাকে কিছুটা নিয়ন্ত্রণে রাখা দরকার বলে মন্তব্য করেন ট্রাম্প। বৈশ্বিক নৌ বাণিজ্য ইরানের বড় চমক। আগামী 60 দিনের জন্য হরমুজ প্রণালী ব্যবহারকারী সমস্ত বাণিজ্যিক জাহাজের টোল বা ফি সম্পূর্ণ মওকুফ করেছে ইরান সরকার। পারস্য উপসাগরে নৌযান চলাচল স্বাভাবিক করতেই এই সিদ্ধান্ত। তবে জাহাজগুলোকে মানতে হবে বিশেষ নিরাপত্তার রুট। বর্তমান সরকারকে সরাসরি হুঁশিয়ারি দিল দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বলেন, আওয়ামী আমলের দুর্নীতিবাজদের বিচার এবং দেশের আমূল সংস্কারের পক্ষে 75% মানুষের রায় হয়েছে। এ সংস্কার করতে ব্যর্থ হলে বর্তমান সরকারের পতন হতেও সময় লাগবে না। নারায়ণগঞ্জে এক কর্মী সম্মেলনে হুঙ্কার দিলেন জামায়াত আমির ড. শফিকুর রহমান। তিনি বলেন, অতীতে যারা ধর্মের নামে জান্নাতের টিকিট বিক্রি করেছে তাদের মুখোশ খুলে দেওয়া হবে। ব্যবসায়ীদের উপর চাঁদাবাজির নিন্দা জানিয়ে তিনি দ্রুত সিটি নির্বাচনের দাবি তোলেন এবং মাওলানা আব্দুল জব্বারকে মেয়র প্রার্থী ঘোষণা করেন।